হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমরা জানো আমরা ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার সলভ করছি। আজকে তোমাদের জীবন বিজ্ঞানের পেজ নাম্বার 317 নাম্বার পেজ নিয়ে আমরা আলোচনা করব। চলো বেশি কথা না বলে শুরু করে দিই আমরা। প্রথমটা কি হবে রে? কেমোট্যাকটিক। আমরা বেশি সময় নষ্ট করব না, তাই তাড়াতাড়ি এগুলো করব। কেমোট্যাকটিক। নেক্সট, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো কোনটা? জিববেরেলিন। মাধ্যমিকের সময়ের অনেক দাম, তাই আমরা তাড়াতাড়ি করব। ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কি সন্তান হয়? পুত্র সন্তান হয়। এটা ডিএনএ তে উপস্থিত কিন্তু আরএনএ অনুপস্থিত। কোনটা? থাইমিন। মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট গণনা করা যায় তা হলো মেটাফেজ। তারপর এটা একটি সংকর দীর্ঘ ও খর্ব মোটর গাছের মিলনে যে বীজ পাওয়া যায়, এইটা ক্রস এইটা, কি পাবি এখান থেকে? এটা এটা মিলে টিটি, এটা এটা মিলে টিটি, এটা এটা মিলে টিটি, এইটা এটা মিলে টিটি। 50% সংকর, 50% বেটে। তাহলে এই যে বি নাম্বারটা, সি নাম্বারটা, হ্যাঁ অপশন ভুল বলছি। ঠিক আছে, এখানে দেখ সংকর লম্বা হলেও লম্বাই তো, তাই। নেক্সট মিলাও। কোনটি সঠিক নয়? আগে নয়টা ভালো করে চোখে দেখতে হবে আমাদের। কোষাঙ্গাণু বলছে সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে, সঠিক, তাই এটা হবে না। রাইবোজোম ক্রসিং ওভার ঘটায়, এইটাই সঠিক, বাকিগুলো দেখবও না পড়ে। নেক্সট, সবুজ বর্ণের বর্ণরেখা বলে সরীসৃপের হৃৎপিণ্ড দুটি অলিন্দ দুটি নিলয়। তারপরে ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ? জেরোফাইট। যারা মরুভূমিতে জন্মায় তাদেরকে বলি জেরোফাইট। নেক্সট, রাইজোবিয়াম কোন ধরনের ব্যাকটেরিয়া? মিথোজীবী। তাজমহলের ক্ষয়ের কারণ হলো অ্যাসিড বৃষ্টি। আবার একটা দিছে, এগুলো কোশ্চেন বেশ ভালো। রেসারপিন, সর্পগন্ধা, বাস একটাই তো হয়ে গেল। নিচের একটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ দাও। এক্স-সিটু মানে পরিবেশের বাইরে, ক্রায়ো সংরক্ষণ। তারপর নিচের কোনটি রেড ডাটা বুক কি আমাদের প্রকাশ করেন? IUCN। নেক্সট, রেড ডাটা বুকে কি করা হয়? বিপন্ন প্রজাতিদের তালিকা তৈরি করা হয়, সেটা বিপন্ন উদ্ভিদ হোক বা প্রাণী হোক। যদি ওই লাস্ট বেঞ্চের আগের বেঞ্চ যদি হাসার ইচ্ছা থাকে চলে যা, খালি হাসতেছে, খেলে দাঁতগুলো বের করে। কোন কারণে হাসতেছে ভগবান জানে, কোনো ইয়ে নাই। হাসতেছে কেন? কথা কথা বলিস কেন? এই হু হু আওয়াজগুলো এখানে শোনা যাচ্ছে না। নেক্সট, গরম কোনো বস্তুতে হাত পড়লে তৎক্ষণাৎ হাত সরে যায়, এটি কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ? সহজাত। স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। ড্যাশ পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, ওই এক্সটেনশন। এক্সটেনশন। তারপরে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? জনুক্রম। আমি লিখলাম না। ড্যাশের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে কার সঙ্গে? কোয়াসারভেট অথবা মাইক্রোস্পিয়ার। এখানে তুমি কোয়াসারভেটও লিখতে পারো, আমি কোয়াসারভেটও লিখতে পারো, মাইক্রোস্পিয়ারও লিখতে পারো, তোমার ইচ্ছা। নেক্সট, ড্যাশ অভিব্যক্তির কারণে সমসংস্থ অঙ্গ কি? অপসারী। অপসারী অভিব্যক্তি। চলো পরে কোশ্চেন। ড্রোসোফিলাকে মাছিকে, ড্রোসোফিলা ফল মাছি, একটা বাড়িতে ফল রাখবা, ওইখানে দেখবা ছোট ছোট কতগুলো মাছি ঘুরে বেড়ায় না, ওগুলোকে বলে ড্রোসোফিলা। 60 জমি ধরে অন্ধকার ঘরে রাখলে জ্বরণ ঘটিয়ে দেখা যায় যে সব মাছি অন্ধ হয়ে জন্মায় না। মানব শিশুর লিঙ্গ নির্ধারণের মাতার ভূমিকাই প্রধান? একদমই না। থ্যালাসেমিয়া এক প্রকার প্রকট অটোজোমাল জিনঘটিত রোগ না, অটোজোমাল কিন্তু প্রচ্ছন্ন, তাই এটা হবে ফল। তিনটাই ফল। পশ্চিমবঙ্গে জলদাপাড়া ও গরুমারা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত না, ফলস।
গরুমারাতে বাঘ সংরক্ষণ করা হয় না। পূর্ব হিমালয়ের একটি বিপন্ন প্রজাতির নাম হলো রোডোডেনড্রন। এটা বাতাসে ভাসমান কণাগুলি 1 মাইক্রনের কম হলে তাদের এরোসল বলে। এটাও ঠিক। তাহলে উপরে 3-4টাই ভুল। তো ভুল হচ্ছে জন্য পরীক্ষার সময় আবার আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি যে হ্যাঁ সবগুলোই ভুল হচ্ছে। ভুল দেওয়া থাকলে তো ভুলই হবে, তোমার কনসেপ্ট জানা থাকলে হয়ে যাবে। মিলাও। পিতবিন্দু 2.13, জেএফএম 2.14, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ আস্তে, রেটিয়া মিরাবিলিয়া 1.6, স্পঞ্জ সমুদ্র কুসুম, পার্থেনিয়াম বহিরাগত প্রজাতি। সক্ষমই দিয়ে দিছে, অক্ষম। এটা হচ্ছে 1.7 চলে গেছে। নেক্সট, নিচের বসে দৃশ্যটি বেছে নাও, কোনটা হবে? বোটানিক্যাল গার্ডেন। অজনজন রেণু জনজন গ্যামেট লিখবো না, আর এটা লিখেই দিই। নিষেকের পর ডিম্বক ডিম্বাশয়ে পরিণত কি হয়? আগের দিনই পড়াচ্ছি, ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বাশয় ফলে। নিচের কোনটি একটি বিষয়ের অন্তর্গত? ক্রায়ো সংরক্ষণ। এটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম আর্কিওপটেরিক্স। তোমরা মিসিং লিঙ্ক বলো না, ওটা কাকে কাকে শনাক্ত করে? পক্ষী আর সরীসৃপ। ঠিক আছে, এইবার বাষ্পমোচন ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত পরিবর্তন কি? কি পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। যোগ্যতম উদ্বর্তনের প্রবক্তাকে ডারউইন, চার্লস ডারউইন। 2 নম্বরের কোশ্চেন, এগুলো দেখি যদি কোনোটাতে একটু দেখা যায় যে প্রবলেম হ্যাঁ তাহলে করানো হবে, না হইলে করানো হবে না। নাই, এমন কোনো কঠিন কোশ্চেন নেই, বাকি যা আছে সব তোমাদের বইয়ের থেকেই ডিরেক্ট লওয়া। বাস এতটুকুই। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সলভ, কারণ এগুলো সোজা অনেকটাই, বেশি সময়ও নিব না। একটা সেট যদি ওই গল্প করে করে পড়ানো যায় তাহলে অনেকক্ষণ সময় লাগবে। যেগুলো সোজা তাড়াতাড়ি করবো আমরা সময়কে বাঁচানোর জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।